সংস্কার যতই বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যাক, উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল, সবচেয়ে দলবাজ, তাহলে নিম্ন আদালত স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন? ঠিক না? কারণ প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত। উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে। নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। বাংলাদেশে এমন একটা সিস্টেম, আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক, সেখানে আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম। তো আমরা এটা চাই, এটার সলিউশনটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস। এটা নিয়েও আমাদের এই দেশে বহু বছরের ঐক্যমত আছে। এটা করার চেষ্টাও করা হয়েছিল 1/11 আমলে, পরে এসে আওয়ামী লীগ গভর্নমেন্ট এই প্রচেষ্টাটা বাদ দিয়ে দিয়েছে। এটা করব, এটা হয়তো 6 মাস লাগবে। আর তারপর আমাদের কিছু প্রসিডিউরাল লয় লুপহোলস আছে, এটা বড় বড় আইনজীবীরা জানেন, এটাও করার ইচ্ছা আছে। তারপর আমাদের যে রুলসগুলো আছে এটা কোডিফিকেশন নাই। তারপর আমাদের বুরহান ভাই বলেন যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে, যদি বছরখানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে। আর একটা কথা বলে শেষ করি, আমরা কিন্তু সংস্কার নিয়ে বহু কাজ করি। আমাদের একটা কথা বলে না যে রিইনভেন্টিং দ্য হুইল, একটা কাজ বারবার করি, বারবার বলি। আমার মনে হয় আমরা একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করতে পারি, আমরা কি একটু ট্র্যাক রেকর্ড করতে পারি, এই বিষয়টা নিয়ে এত বছর যাবত কথা হচ্ছে, এরপরে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এরপরে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা করা দরকার, এত মাসের মধ্যে করা দরকার, এইভাবে করা দরকার। একটা চার্ট দেন সুপারিশ না দিয়ে, যে আপনারা যখন প্রস্তাব করবেন যে এরকম ইয়েতে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস দরকার, বলেন যে এরকম আইন হয়েছিল এত সনে, এরপর এটা বাদ দিয়ে হয়েছে, মানুষ যেন ট্র্যাক করতে পারে যেগুলো কোথায় হারায় যায়, আমরা পরে খুঁজে পাই না। তো আমার মনে হয় সংস্কার যতই বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যাক, সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই। এই সিস্টেমটা ভাঙতে হবে। আমি আপনাদের একটা কথা বলে শুধু শেষ করি, বাংলাদেশে 1972 সনে একটা রক্ষা কবচ রাখা হয়েছিল উচ্চ আদালতের স্বাধীনতার জন্য। বলা হয়েছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিজে নিয়োগ করবেন, নিজে স্বাধীনভাবে, কারোর সাথে পরামর্শ না করে। কেন করা হয়েছিল? যাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে। তো আমি যতবার কনস্টিটিউশনাল ক্লাস নিতাম, আমি আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতাম, তোমরা কি কেউ বিশ্বাস করো রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় নাকি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী দেয়? আজ পর্যন্ত একটা স্টুডেন্টও বলে নাই যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে দেয়। তারা সবাই, কোথাও লেখা নাই, কিন্তু প্রত্যেকে জানে এটা প্রধানমন্ত্রীর ইচ্ছাই দেয়। আর প্রধানমন্ত্রীও ওনার ইচ্ছা অনুযায়ী যেন দেয়, এই জন্য অত্যন্ত অনুগত ভৃত্য শ্রেণীর লোকদেরকে বাংলাদেশে রাষ্ট্রপতি বানায়।